বাংলাদেশ ফুটবলের কত বড় ব্র্যান্ড হামজা চৌধুরী তা কিন্তু ম্যাচ শেষ হলে ভক্তদের পাগলামো দেখলেই বোঝা যায়। একজন নারী ভক্ত হামজা চৌধুরীকে একবার ছুঁয়ে দেখতে, একটা সেলফি তার সাথে তোলার জন্য কিন্তু মাঠে প্রবেশ করেছিলেন। পুলিশ তাকে ধরে নিয়ে বাইরে চলে গিয়েছে। এই ম্যাচ যদি আমরা দেখি 7 গোলের ম্যাচ, বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে যে ম্যাচটা হয়েছে টান টান উত্তেজনার ম্যাচ, শেষ মুহূর্তে গিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে, দুর্দান্ত কামব্যাক, কিন্তু তারপরও আসলে জয়টা বাংলাদেশের পক্ষে আসেনি। সেখানে কোচ কাবরেরার বেশ কিছু ভুল আছে। শুরু থেকে আমরা যদি একাদশে দেখি সমিত সোম, জামাল ভুঁইয়া এবং ফাহমিদুল, তাদেরকে কিন্তু শুরু থেকে একাদশে নামানো হয়নি। কিন্তু কেন নামানো হয়নি এটা আসলে কাবরেরাই ভালো বলতে পারবেন। যখন সেকেন্ড হাফে তাদেরকে নামানো হলো তখন কিন্তু খেলার রিদমটাই বদলে গেল, খেলাটা পুরো চেঞ্জ হয়ে গেল। শেষ 20 মিনিট হংকং এতটাই চাপে ছিল যে তারা সামাল দিতেই হিমশিম খাচ্ছিল, তাদের ডিফেন্স অনেকটা নড়বড়ে হয়ে গিয়েছিল। সেই সুযোগ নিয়ে কিন্তু সমিত সোম এবং মুরসালিন গোলগুলো করেছে। শেষ মুহূর্তে গিয়ে আবার বাংলাদেশ একটা গোল খাওয়ার পরে কিন্তু 4-3, যেখানে কিন্তু ম্যাচটা 3-3-এ ড্র হয়ে যেত। এমন একটা ম্যাচ শুধুমাত্র কাবরেরার ভুলের কারণে, কাবরেরার ভুল সিদ্ধান্তর কারণে হয়তো বাংলাদেশকে হারতে হয়েছে। মিতুল মারমা যে গোলগুলো মিস করেছে, সেই 2-1টা গোল নিয়েও সমালোচনা আছে যে এত সিম্পল বল কিভাবে মিস করে মিতুল মারমা। তবে যাই হোক, হামজা চৌধুরীরা বাংলাদেশ ফুটবলে আগমনের পর থেকে বাংলাদেশ ফুটবলের যে দিন বদলের শুরু হয়েছে, যে জাগরণ উঠেছে, এটাই এই ফুটবলের সবচেয়ে বড় পাওয়া।